বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি। ছোট না, শুধু একটু সময় লাগে। সেটা কিছু ভুলতেই হোক বা ঘুরে দাঁড়াতে হবে। যত বড়ই হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই ব্যবহার করি, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশেই শ্রেষ্ঠ। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতায় কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছা সত্ত্বেও মনোবল থাকাটাই একান্ত প্রয়োজন। প্রয়োজনের হিসাবে জীবন চলা উচিত, চাহিদা হিসাবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাচ্চারও পূরণ হয় না। অল্প খাও, স্বল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে দূরে থাকো, সব সময় কাজ করো। সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকুন। এসব মানুষ তোমাকে যন্ত্রণা দেবে। ভালো ও সুভাষী মানুষের সাথে, ভালো মানুষ তারা যাদের দ্বারা মানুষ উপকৃত হয়। আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। দুটি পায়ের মতো জীবন যাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবে। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটি আমার ভুল ছিল। যতদিন সবার কথা সহ্য করতে পারবেন, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। এর রিয়া নাম ডাকবেন না, কারণ রিয়া নামের শব্দের অর্থ অহংকারী, যেটা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো বলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ওই তোমারই ছিল, সেটা তুমি বুঝনি। বাট আমারই ছিল, কিন্তু আমি দেখাই। ভুললে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি। কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসি। স্বার্থে আঘাত করলে কিছু বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নাই, আলো হয়ে এসো। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন করো। বাদ দাও সেই সব চিন্তা, যার মনকে ভালো রাখে। মনকে পাঠাও সেই ঠিকানায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তা করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার জীবন, তার নিজের জীবন নিয়ে। আর আপনিও একা থাকা অভ্যাস করুন। কি জানেন, তো মানুষ মানুষকেই ভালোবাসে না, মানুষ ভালোবাসে তার অবস্থানকে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। আর এই সুন্দর মানসিকতার মানুষ খুবই কম পাওয়া যায়। নিজের মতো করে বাঁচুন। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সব টুকুই তুমি। একটা কথা মনে দেখুন, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুকু কমে যাবে না। তুমি দেখো, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও।
তুমি তাদের কাছে সেরকম, যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই, একটুকু একটুকু ভালো, একটুকু একটুকু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সব সবাইকে ভালো, একে তুমিই ভালো। সকালের আকাশ যতই মেঘলা হোক, ভোরের আলো ফুটবে। তেমনি সময় যতই খারাপ হোক, আধার কেটে আলো একদিন জ্বলবে। শুধু একটু ভরসা রেখো খোলা আল্লাহর প্রতি। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমার আজ সুখী করবে, কিন্তু মনে রাখো কাল তোমাকে এর জন্য কাঁদতেই হবে।